ফুল 1 কাপ 1 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়া, একটু সরিষার তেল নিলাম, নিয়ে নিব সয়াবিন তেলও। পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে আলতোভাবে চামচ দিয়ে একটু বাড়ি দিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার পেঁয়াজটা গরম মশলার সাথে এভাবেই ভাজতে হবে। বাটা মশলাগুলো অ্যাড করে নিব। আমরা এখানে শুরুতেই দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা বাটা, 1 টেবিলস্পুন রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। আমাদের গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে নিচ্ছি 3 টেবিলস্পুনের মতো মরিচের গুঁড়া। আমি এরপরে দিয়ে দিব 1 টিস্পুন হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা খুব বেশি দিব না, তাহলে কালারটা নষ্ট হয়ে যায় এবং টেস্টটাও ডিফারেন্ট হয়। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো জিরা গুঁড়া, আর দিয়ে দিব 1 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়া, আর ওই যে করে রেখেছিলাম গোলমরিচের গুঁড়াটা সেটাও দিয়ে দিব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আমার করে রাখা মাংসের মশলাটা। এই গুঁড়া মাংসের মশলাটার ডিটেইলস আমি আমার আগের চিকেন রেসিপিতে বলে দিই। এবার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। খুব ভালোভাবে টাইম নিয়ে মশলাটা কষাতে হবে। তেল ভেসে আসলেও কমপক্ষে 20 মিনিটস মশলাটা কষাতে হবে। চামচ দিয়ে আলতো করে মেখে নিতে হবে, যেন প্রত্যেকটা মাংসের টুকরার গায়ে মশলা ভালোভাবে লেগে যায়। কাঁচামরিচটা একটু বেশিই দিব। কাঁচামরিচে আস্ত কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে, সবাই আমরা সেটা জানি। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ঢাকনা দিয়ে কষাবো। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে, এরই মাঝে যাবে। দেখুন আমাদের রান্না প্রায় হয়ে গিয়েছে। এবার আস্ত গোটা রসুন দিয়ে দিব।